আমাদের পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। আমার বাবা 3 দিন যাবত আমাদেরকে খানা দিতে পারে না। আমার মা 3 দিন যাবত আমাদেরকে কোনো খানা দেয় না। পেটের ক্ষুধা সহ্য করতে পারি নাই। এই খেজুর গাছের নিচে আইসা আমরা খেজুর টুকাইতে চাইছিলাম। ও নবী গো, নবী গো, নবী গো, এই খেজুর টুকাইতে চাইছি অপরাধে আমার বাবা আমাদেরকে এইখানে বন্দি করে বালাইছে। আমার নবীর দিকে তাকায় আব্দুল্লাহ আনসারী কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চাই না অন্যের ফল আমার সন্তান বিনা অনুমতিতে খাবে, এটা আমি পছন্দ করি না। আমার নবী কয়, সাহাবীরা রে, কই রে আবু বকর, কোথায় ওমর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী, আয় দেরি করিস না। হে উসমান, উসমান রে, পারবি নি ও উসমান, এই খেজুর গাছটা আমি নবীরে কিনা দিতে পারবি নি? ও উসমান, পারবি নি? যেই গাছের সাথে 2টা বাচ্চা বন্দি হয়ে রইছে গো, এই গাছটা আমি নবীরে কিনা দিলে আমি তারে দান করে দেব আব্দুল্লাহ আনসারী রে। এইবার উসমান গনি কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি নবী কেন খেজুর গাছ চাইলেন? আপনি নবী যদি আজকে এই ময়দানের ভিতরে আমি উসমানের কলিজাটা চাইতেন গো নবী, আমি উসমান গনি আমার কলিজাটা চাকু দিয়া সিলাই আপনারে দিয়া দিতাম। এত ভালোবাসি গো নবী, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলছেন সম্পদের কথা নবী গো, আমি সম্পদ কেন নবী, আমি ওসমানের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত ভালোবাসি গো নবী, নৈরাশ কইরো না, আমি তো জানি গো নবী তুমি আপনা। এত ভালোবাসি গো নবী, এত ভালোবাসি গো নবী, নৈরাশ কইরো না, আমি তো জানি গো নবী তুমি আপনা, আমি তো জানি গো নবী তুমি আপনা। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার উসমান জিন্নুরাইন আবু বকরকে সাথে নিয়ে রওনা দিলেন ইহুদির বাড়ি যাইয়া। আবু বকর আর উসমান জিন্নুরাইন ডাক মারছে, ভাই গো ভাই, আব্দুল্লাহ আনসারীর বাড়ির সাথে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের মালিককে এইবারে বেঈমান বাড়াইয়া কয়, ওরা দেখবেন সুযোগে সদ্ব্যবহার করে কিছু লোক, অর্থাৎ এই যেমন আমাদের বাংলাদেশে বর্তমান তেলের দাম কম না বেশি? জোরে কোন? দেখবেন অনেক ব্যবসায়ী এরা বেইমানি করে গুদামজাত করে, এই তেলগুলো তারা সংরক্ষণ করে দোকানে বন্দি করে গোডাউনে আটকায় রাখে, আর এখন বেশি দামে তারা বিক্রি করে। অর্থাৎ তেল তারা ওই সময় কিনছে সর্বোচ্চ খালি 60 টাকা, শুধু 60 টাকা কেজি, আর সেই তেল এখন 200 টাকা। যেরকম কথা, এটা ভুল, এটা করা যাবে, এটা ইসলামে নিষেধ। বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নিতে হইব, ভালো করে শুনবা। আজ কান্দার দিন নয়, বোঝার সময়, বুঝতে হবে। ইসলাম আমরা অনেকেই বুঝি না, যার কারণে এই সমস্যা। এইবার আমার নবীর সাহাবী আবু বকর কয়, ভাই রে, ও ভাই, ওই গাছের মালিক কি তুমি? ইহুদি কয়, হ্যাঁ আমি ওই গাছের মালিক। এইবার ইহুদির দিকে তাকাইয়া উসমান জিন্নুরাইন 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে।
বাসীরা উসমানের কান্দন দেখে এই বেঈমান কয় উসমান তুমি কেন কান্দো কারণটা কি? উসমান জিন্নুরাইন কয় ভাইরে ভাই এই খেজুর গাছটা তুমি বিক্রি করবা কিনা? বেঈমান কয় না এখন তো আমার বিক্রি করার দরকার নেই। উসমান জিন্নুরাইন কান্দে আর কয় ভাই এই খেজুর গাছটা আমার কিনতে হইব, এই খেজুর গাছটা আমার নবী বলছে কিনতে হইব, তুমি বিক্রি করবা কিনা সেইটা বলো। এইবার বেঈমান দেখলো সুযোগে সদ্ব্যবহার করবো, যে দাম ওই সময় ওই রেট, ওই সময় দাম ছিল সর্বোচ্চ 2 দিরহাম বা 3 দিরহাম। 3 দিরহাম মাল উনি চাচ্ছে 200 দিরহাম। ওসমান জিন্নুরাইন কয় ও ভাই তুমি একটা খেজুর গাছের বিনিময় কয়টা খেজুর চাও? এইবার বেঈমান কয় ও উসমান তোমার তো খেজুরের বাগানের অভাব নাই, আমার ওই একটা খেজুর যদি নিতে চাও গো তোমার একটা খেজুরের বাগান দিতে হইব, কোন কোন রিওয়ায়াতে আসে 200 দিরহাম দিতে হইব। উসমান জিন্নুরাইন সাথে সাথে রাজি হয়ে যায় গো, সাথে সাথে তারা হাতে বুইজা দেয়। এইবার ইহুদি কয় ও উসমান, ও উসমান তুমি এত টাকা দিয়ে কেন এত এই সম্পদটা কিনলা, খেজুর গাছটা কিনলা, কারণটা তো বুঝে আসে না। উসমান জিন্নুরাইন কান্দে আর কয় ভাই আজকে তুমি 2 টাকার মাল 200 টাকায় বিক্রি করলা। ও ভাই তুমি জানো নি আজকে যদি এই 2 টাকার মাল যদি তুমি লক্ষ কোটি টাকা চাইতা আমি উসমান জিন্নুরাইন তাও কিনা বালাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় রে প্রেমের নবী শুইরা আছে গো আল্লাহ মদিনার শহরে, নবী গো একবার দেখা দিবেন কি আমারে, নবী গো একবার দেখা দিবেন কি আমারে, মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে, মন যে আমার কেমন করে গো নবী দেখিতে তোমারে, হায় রে দেখব বলে মনে আশা গো নবী নয়নে তোমারে, নবী গো একবার দেখা দিবে আইনি আমারে, নবী গো একবার দেখা দিবাইনি আমারে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারীর এইবার খেজুর গাছের মালিক বানায়া দেওয়া হয়। আমার নবী কয় ও সাহাবীরা রে জান্নাতি মানুষ দেখবানি, একে একে 3টা মজলিসে জান্নাতি মানুষের কথা বলা হয়। মুসনাদে আহমদের হাদিসের ভিতর উল্লেখ করা হয় এ বন্ধুরা রে আমার নবী কয় আনসারী হইল জান্নাতি ব্যক্তি। এইবার এটা পরীক্ষা করার জন্য একজন ব্যক্তি দাঁড়ায়া যায় রে বন্ধু। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি দাঁড়ায় গেলেন, ধীরে ধীরে ওই বাড়ির দিকে রওনা করলেন। আনসারীর বাড়িতে যাইয়া আমর ইবনে আস বলে আনসারী ভাই আমার বাবার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, আমি বাড়ির থেকে বের হয়ে আইছি, 3 দিনের জন্য তোমার বাড়িতে থাকতে চাই। একটা মাত্র উদ্দেশ্য রে বন্ধু,
এই আনসারী কি আমল করে, কি কাজ করে, এটা দেখার জন্য পাগল হয়ে গেছে। কেন জান্নাতি ব্যক্তি হয়েছে? আল্লাহু আকবার। এইবার আমরি বলে আস চিন্তা করে কি এমন আমল করে গো যে আমলের কারণে সে জান্নাতি হইব। আমি সেই আমল জানতে চাই। 3 দিন তার বাড়িতে সময় দিয়ে আমি আমলটা শিখে নেব। এইবার আমরি বনে আজ বলে আমি দেখলাম তিনি সব কাজকর্ম ঠিক মতো করে গো, আবার ঠিক মতো তিনি নামাজও পড়া বাড়িতে আইসে ঘুমায়া যায়, ব্যবসা করলে সেটাও ঠিক মতো করে, কাজ কাম করলে সেটাও ঠিক মতো করে, আজান হলে ঠিক মতো নামাজও পড়ে, সব দিক দিয়ে ঠিক আছে গো। আমার জীবনে আর চিন্তা করে ব্যাপারে কি কোন আমল তো পাই না, কি এমন আমল বাড়তি আমল করে গো যে আমলের কারণে সে জান্নাতি, এটা তো আমি ধরতে পারলাম না, বুঝে আসে না। আমার জীবনে আজ কয় আমি তো বুঝলাম না, একটা দিন পার হয়ে যায় অর্থ কোন আমল আমি ধরতে পারলাম না। কারণটা কি, কি এমন আমল করলো, আমলটা জানার অবশ্যই দরকার। এইবার আমরে বলে আস 2 দিন পর্যন্ত লক্ষ্য কইরা দেখলো, তারপরেও ধরা যায় না। 3 দিন যখন বার হইব, যেই দিন বাড়ির দিকে বিদায় নিব গো, ওই দিন তার মনে মানে না। এইবার আমরি বলে আস আনসারী ডাক দিয়া বলে ভাই আনসারী রে, তোমার বাড়িতে আমি 3টা দিন সময় দিলাম, একটা মাত্র কারণ, আমি উদ্দেশ্য ছাড়া তোমার ঘরে ঢুকি নাই। যে কোনো একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য না থাকলে ঘরে ঢুকি নাই। আমি একটা উদ্দেশ্য নিয়ে ঢুকছি, কারণ আমার আল্লাহ আমাদেরকে বানাইছে, এটাও একটা উদ্দেশ্য। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার কোন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় ভাই আমি তোমার বাড়ির ভিতর ঢুকছি, একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া ঢুকি নাই। ও ভাই আমার মনে মানে না রে ভাই, আমার উদ্দেশ্য হলো একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমার নবী ঘোষণা দিছে তুমি জান্নাতি। আরে দুনিয়ার দিকে তুমি জান্নাতের সার্টিফিকেট পাইছো রে ভাই, এই দুনিয়াতে আমাদেরকে নবী কথা বলে নাই, তোমারে দেখা মাত্র নবী কথা বলে জান্নাতি মানুষ। কারণটা কি এমন আমল করলা? আব্দুল্লাহ এইবার আনসারী 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আমরি বনে আস রে, ও ভাই আমি এমন কোন আমল করি না, এমন কোন বাড়তি আমল করি না যে আমলের কারণে আমার নবী কথা বলবে। তবে ভাই যখন নামাজের সময় হয় আমি নামাজে পড়ি, কারণ আমার নবী বলেছে নামাজের গুরুত্ব আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান আলা বিকামিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাতালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী বলেছে 5 বার সালাত আদায় করা, আমি এটা আদায় করি গো, আমি এর বাড়তি কোনো আমল আমি করতে পারি না। ও ভাই আমার মন বলে আবার একটা কারণ আছে গো, আমি রাত্রি বেলায় যখন ঘুমাইতে যাই, আমি যখন বিছানায় পিঠ লাগাইয়া দেই গো, ওই মুহূর্তে আমি সারা দিনের হিসাব করি, আমি সারা দিনের হিসাব করি আল্লাহ আজকে আমার কয়জন ব্যক্তির সাথে সাক্ষাৎ হইছে, কয়জন ব্যক্তির আমি সালাম দিলাম, কয়জন ব্যক্তি আমারে সালাম দিছে, কোন ব্যক্তি আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে, কোন ব্যক্তি আমার সাথে বেয়াদবি করেছে, আমি এই সারা দিনের হিসাবটা করি গো।
সারা দিনের হিসাব কইরা আমি ফল নামাই আমি একটা চিন্তাই করি আর বলি আল্লাহ গো যতগুলো মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, যতগুলো মানুষের সাথে আমি কথা বলেছি, যতগুলো মানুষের সাথে আমার দেখা হয়েছে, ও দয়ার আল্লাহ যদি কোন মানুষের সাথে আমি বেয়াদবি কইরা থাকি গো, আমার কথাই যদি কেউ কষ্ট পায় থাকে আর আমারে যদি কেউ কষ্ট দিয়া থাকে রে আল্লাহ, আমি তাদেরকে ক্ষমা কইরা দিলাম, আমি তাদেরকে মাফ করে দিছি। আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দিও। ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আমি ওই সময় তওবা করি রে ভাই, আমি তওবা কইরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আর আমার সাথে যারা বেয়াদবি করেছে আমি সবাইরে ক্ষমা কইরা দিয়া রাত্রি বেলায় ঘুমাই। আমার জীবনে আছে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয় ভাই তোমার এই আমলটা বুঝি আমার আল্লাহ কবুল কইরা বলাইছে, এই আমলের কারণে বুঝি আমার আল্লাহ তোমারে জান্নাতের ঘোষণা দিয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমলটা করার দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মউতের ফলটা সবার খাইতে হইব রে বন্ধু। মানুষ যখন মারা যায় তখন সে বুঝতে পারে কিনা, মানুষ মরার পরে সর্বপ্রথম কোন আওয়াজটা তার কানের ভিতর যায় খবর রাখছেননি? মানুষ যখন মারা যায় সর্বপ্রথম ওই মানুষটার কানে কোন আওয়াজটা তার কাছে পৌঁছাই গো? মৃত মানুষ কোন আওয়াজটা সর্বপ্রথম সে পায়? ভালো করে শুই না নাও বন্ধুরা রে আমার, জীবনে কত ঘুমাইলা রে যুবক, ও যুবক ঘুমের ঘরে কত স্বপ্নে দেখিলা, স্বপ্নের ভিতরে আমরা কত কিছু দেখা ভয় পাইলাম, আর স্বপ্নের ভিতরে ভয় পাইলাম, ঘুম যখন ভাঙ্গা যাই গো আমরা চোখের পাতা খুইলা যখন দেখি আমি ঠিক আছি, ঘরের ভিতর আছি, তখন আমাদের ভিতর আর কোনো ভয় থাকে না। আরে যেই মানুষটা মারা যায় ওই মানুষটা বুঝতে পারে না গো তার কোন সময় মৃত্যু হইব, কোন সময় কি হইব। মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়াইব রে বন্ধু, এই মালাকুল মউতের চেহারাটা দেখলে গলাটা শুকায়া যায়। যার মাথা থাকবে আসমানে যুবকের দালে রাগো, যার পা থাকে জমিনে, আরে মাথা থাকবে জমিনে গো, পা থাকে রে বন্ধু জমিনে। এমন বড় লম্বা, পৃথিবীর এক প্রান্তে তার ডান পাশ আর এক প্রান্তে তার বাম পাশে, এত বড় দেহ, আরে ওর মাথাটা এত বড় রে বন্ধু। তাফসীর কারকরা লিখতেছে ওই মালাকুল মউত আজরাইলের মাথায় যদি ৭ সমুদ্র ১৩ নদীর পানি ঢাইলা দেওয়া হয় গো, এক ফোঁটা পানি নিচে পড়বে না, জমিনে পড়বে না, পুরা পানি ওর মাথার ভিতর থাইকা যাইবে। এত বড় মালাকুল মউত আজরাইল। এই মালাকুল মউত আজরাইল তোমার আমার ঘরের ভিতর যখন দাঁড়ায়া যাইব রে এ বন্ধু, যার মাথায় আসমানে পা থাকবে জমিনে গো, এত বড় মালাকুল মউত আজরাইল আমাদের এই ছোট্ট ঘরের ভিতরে কেমনে ঢোকে? এত বড় আজরাইল আমার তোমার গাড়ির ভিতর, এসি গাড়ির ভিতর কেমনে প্রবেশ করলো? আরে রোগীর গাড়ির ভিতরে, অ্যাম্বুলেন্সের ভিতরে কেমনে ঢুকলো রে বন্ধু?
হাসপাতালের গেটের ভিতরে সিকিউরিটি থাকে, অথচ গেটটা পার হয়ে হাসপাতালের রুমের ভিতরে কেমনে ঢুকলো? ওই ব্যক্তিটারে দেখা মাত্র আমার আপনার কলিজাটা শুকায়া যাইব। এই জন্য কবি বলছে হাফতে দরিয়া বারগানুসাম তার নাগাদ জানে মান সর্বতে দিদারে বা আসলবে মাহবুবে বান। হাফতে দরিয়া বারগানুসাম তার নাগাদ জানে মান সর্বতে দিদারে বা আসলবে মাহবুবে বান। আরে 7 সমুদ্র 13 নদীর পানি যদি ওই মুহূর্তে গলার ভিতরে ঢাইলা দেওয়া হয় গো, তারপরেও গলাটা ভিজবে না। এ আমার বন্ধুরা, এ আমার সোনার যুবকের দলেরা, ওই মানুষটা যখন মারা যাইব গো, সর্বপ্রথম তার কানের ভিতরে একটা আওয়াজ যায়, যে আওয়াজটা ভালো করে শুনে নেওয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বপ্রথমে এই আওয়াজটা তার কানের ভিতরে ঢুকবে রে বন্ধু। ওই মুহূর্তে তার ভিতরে চিন্তায় আসবে আমি কি মারা গেলাম। ওই মুহূর্তে আমরা তারে ঘরের ভিতর থেকে বাইরে বার করি রে বন্ধু। বাইরে একটা পাটি বিছাইয়া একটা কাপড় দিয়া ডাইকা রাখলাম, আর তার নামটা কেহ নেয় না, বলে এখন লাশ দেখবো। আরে মানুষ যখন মারা যায় আর নাম নেওয়া হয় না, বলে অমুকের লাশটা দেখা আসি। এতদিন ছিল অমুক ভাই তমুক ভাই, আজকে হয়ে গেছে অমুক লাশ। লাশ জন্মের মতো দেখায় আসবে। আরে মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। সব মানুষগুলো দেখা দেখা চোখের পানি বালাইবে, একে একে সবাই বিদায় নিব গো। আরে তার ওয়ারিসের লোকজনেরা বলবো এই ব্যক্তিটারে আর বাড়িতে রাখা যাইবে না। একজন বলবে তাড়াতাড়ি গোসল দাও, আর একজন বলবে যাও বাঁশঝাড়ে যায় বাঁশ কাটো, আর একজন বলবে কবর করার লোকজন কই, আর একজন বলবে এই মুহূর্তে শেষ বিদায়ের পালকিটা নিয়ে আসো। আরে আমার বিয়ার কালে গো দেখি 4 জনারে যাতরি আদার গরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। এ বন্ধুরা, এ যুবকের দলেরা, এইবার ওই মানুষটারে আমরা গোসল দেওয়ার জন্য পাগল হয়ে যাই রে বন্ধু। কেউ বা বলে তাড়াতাড়ি যাও, এর একটা কাপড়ের ব্যবস্থা করবা গো। এতদিন আমরা কাপড় পরলাম, কত রঙ বেরঙের কাপড় শরীরে লাগাইলাম। আমার পাঞ্জাবি পরলে জুব্বা পরলে ডাইনে একটা পকেট বামে একটা পকেট সামনে একটা পকেটে রাখলাম। ওই দিন আমাদেরকে যেই কাপড় পরাইয়া দিব রে বন্ধু, ওই কাপড়ে তো পরনের কাপড়ে কোনো পকেট থাকবে না।
ওই কাপড়ে তো কোনো সেলাই থাকবে না, ওই কাপড়ে তো কোনো পকেট থাকবে না। এতে বোঝা যায় এই দুনিয়ার পাঞ্জাবির পকেট বানাইলাম, দুনিয়ার সাথে একটা সম্পর্ক আছে গো। কাফনের কাপড়ের সাথে দুনিয়ার সম্পর্কটা নাই, পকেটের কোনো সম্পর্ক নাই। এ বন্ধুরা, কাফনের কাপড়টা আমরা নিয়ে আসবো গো। ছেলেটা মায়ের কাছে যায় বলবে, মা গো, ও মা, জীবনে কতদিন আমারে বাজার করতে বলছো গো মা, আমি বাজারে যাই নাই। কতদিন আমারে বিদ্যুতের বিল দিতে বলতাই, আমি কোনোদিন বিদ্যুতের বিলটা দিতে রাজি হই নাই। ও মা, আমার বাপটা আজকে মারা গেছে গো, আমার বাপটা বিদায় হয়ে গেছে রে মা। আমার বাবার কথা কোনোদিন তো রাখতে পারলাম না, তার জন্য তো কোনোদিন একটা মার্কেট করতে পারলাম না, তার জন্য তো একটা লুঙ্গির ব্যবস্থা করতে পারলাম না। আমার জীবনে আমার বাবারে একটা পাঞ্জাবি বানাইয়া দিতে পারি নাই গো মা গো। ও মা, আজকে আমারে টাকা দিয়ে দাও, আমার বাবার জন্য জন্মের মার্কেটটাই আমি কইরাই আসব। ও মা, আমার বাবার শেষ মার্কেটটাই আমার নিজের হাতে করব গো। এইবার ছেলেটা বাজারে যায় কাফনের কাপড় কেনার জন্য। আরে বাজারে যাইয়া গো, দোকানদার দোকানে রয়া যায়, কাপড়ের হিসাব করে গো। ছেলেটা দোকানের ভিতর ঢুইকা কাপড়ের গাঁটটির দিকে তাকাইছে, আরে তাকের দিকে তাকাইয়া তাকাইয়া চিন্তা করে গো, আমার বাবার জন্য কোন কাপড়টা নেওয়া যায়। আরে সন্তানের চোখের ভিতর পানি ফেল ফেল করে কোন সময় যেন ফোঁটা ফোঁটা পড়ে গো। দোকানদার চিন্তা করে, ব্যাপার কি, এই ছেলেটা সকালবেলা আমার দোকানে আইসে কাপড়ের দিকে তাকায় তাকায় মনটা বেজার, চোখের পানি টলবল করে। দোকানদার কয়, ভাই গো, তুমি কি এমন কাপড় নিতে চাও, তোমার মনটা কেন বেজার? এইবার ছেলেটা কান্দার কয়, দোকানদার ভাই গো, ও ভাই, আমার অনেক কষ্ট রে ভাই, আমার অনেক দুঃখ, আমার দুঃখ দেখার জায়গা নাই, আমার দুঃখ বলার মতো জায়গা নাই রে ভাই। আমার বাপটা বিদায় হয়ে গেছে, আমার বাবার জন্য আমি মার্কেট করতে আইছি, আজকে কাফনের কাপড় নেব। এইবার দোকানদার যখন কাফনের কাপড় কাইটা দেয় গো, সন্তানটা কাপড় হাতে নিয়ে মনে মনে কান্দার কয়, আল্লাহ গো, জীবনে একটা পাঞ্জাবি আমার বাবারে আমি দিতে পারি নাই, এমন মার্কেট আমি করলাম গো, আমার বাবারে মরায়া দেব, আমার বাবা খুশি হইব না বেজার হইব এটাই আমি জানতে পারবো না। এমন মার্কেট আমার জীবনে আমি আমার বাবারে দেব রে আল্লাহ, যেই কাপড়টা সেলাই করা হইব না, যেই কাপড়টা বাবারে দেব, আমার বাবা সেই কাপড়টা তো ব্যবহার করবে কিন্তু খবর রাখতে পারবে না। আরে দুনিয়ার নিয়ম, আমি আমার বাবার জন্য কাপড় কিনলাম, কিনবো আমি, ব্যবহার করবে আরেকজন, ভালো মন্দ সে আমার কাছে বলতে পারবে না। ছেলেটা কাপড় নিয়ে চোখের পানি পালাইয়া রাস্তা দিয়ে বের হয়, মনের ভিতর মানে না, বাড়িতে যাইয়া দেখে কেউই করতেছে গরম পানি, কে হয় আবার বড়র পাতা
বাইরা পানি গরম করে গো, এই সন্তানটা যাইয়া কাপড় দেয় আর চোখের পানি পালাইয়া কান্দে গো। আজকে বাবার জন্মের বিদায় দিয়া দেব, আর কোনোদিন খবর নিতে পারবো না। রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর মা বাবার ওয়াজ করলেন, আমার নবী হাদিসের ভিতর বললেন, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই জাহান্নাম। আরে আমার বাপটা যতদিন বাইসা ছিল গো বুঝতে পারি না, আজকে বাপটারে হারাইলাম, এখন বুঝতে পারবো। আমার মাথার উপর দিকে বট গাছটা সইরা গেল, এই সন্তান কান্দে গো। পাড়া প্রতিবেশী সবাই গোসল করায়, ওই মানুষটা তখনও চিন্তা করে, হারে আমি তো বুঝি এখন শেষ হয়ে গেলাম, আমারে কে ভালোবাসবে, আমার সাথে কে থাকবে, কবরের ভিতর কেমনে রাখবে। এইবার কথা সংক্ষিপ্ত করে এ বন্ধুরা, এ মুরব্বি বাবাজিরা গো, যদি নেক আমল নিয়া তুমি যাইতে পারো, তোমার ঈমান আমল যদি ঠিক থাকে গো, খাটিয়ায় তোমারে শুয়াইয়া নিয়া যাইবে জানাজার মাঠে গো। আমরা সবাই দেখবো লাশ নিয়া যাই গো, যদি ইমানদার হয় খাটিয়ায় সে সুন্দরভাবে থাকবে মানুষের রূপে, আর যদি বেঈমান হয় আমরা শরীয়তের দৃষ্টিতে দেখতে পারবো লাশ নিয়া যাই গো। কিন্তু প্রকৃত ওই মুহূর্তে যদি বেঈমান হয়ে থাকে, তাইলে একটা কুকুরের রূপ ধরে তাকে নেওয়া হয়। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও যুবকের দলেরা, এইবার আমরা জানাজার ময়দানে যাই, আমরা জানাজাটা দাঁড়াইলাম। এইবার ছেলেটাও দাঁড়ায়া চোখের পানি পালায়া কান্দে গো। আমরা জানাজার ময়দান থেকে কেমন শিক্ষা নিলাম? আজকে সেই মানুষটা আমরা মাটি দেওয়ার উদ্দেশ্যে যাই গো, সবাই তাড়াহুড়া করে, দেখবেন অনেকে বলে তাড়াতাড়ি ব্যবস্থা করো, তাড়াতাড়ি দেরি করো না, এই ব্যক্তিটাকে মাটি দিয়ে আমার কাজ আছে, আমি অমুক জায়গায় যাব, তমুক জায়গায় যাব, বিভিন্ন অজুহাত দেখানো হয় রে বন্ধু। একটা বার কি আপনি চিন্তা করছেন এই জানাজার মাঠ থেকে আপনি কি শিক্ষা নিছেন? একটা বার কি চিন্তা করছেন যেই ব্যক্তিটা আমার সামনে শুয়া গো, যারে আমরা এখন মাটি দেব, অথচ ওই ময়দানে ওই খাটিয়ায় যদি ওই ব্যক্তিটার পরিবর্তে আমি তুমি হইতাম, তাইলে কেমন হইতো? এ বন্ধুরা, এ মুরব্বি বাবা, ও সোনার যুবকের দলেরা গো, ওই ময়দান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যদি কোনো ব্যক্তি জানাজাটায় দাঁড়াইয়া ধৈর্যের সাথে জানাজা করতে পারে গো, ওই ব্যক্তিটার আমল নামায় কয়েক কিরাত সব দেয়া হয় জানেননি? এক কিরাত পরিমাণ উহুদ পাহাড়ের চাইতে বেশি সব। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, এত পরিমাণ সব দেয়া হয়, ওইখান থেকে আমরা আমল নিয়ে আসবো, শিক্ষা নিয়ে আসবো, তা তো আমরা চিন্তা করি না। আমরা মৃত ব্যক্তির সামনে রাইখায় আমরা সময়ের জন্য পাগল হয়ে যাই গো, যার যার মতো ব্যস্ত হয়ে যাই, আমরা তাড়াতাড়ি মাটি দেওয়ার জন্য পাগল হয়ে যাই। এইবার ওই ব্যক্তিটারে আমরা যখন জানাজার মাঠে নিয়ে জানাজা করি গো, এ বন্ধুরা, আমরা জানাজার নামাজ পড়া আবার কবরস্থানিয়া যখন যাইয়া মাটি দেব, কবরের ভিতরে যখন নামাই গো, এই ব্যক্তিটা কান্দে আর আফসোস করে, আমার বুঝি আপন বলতে এই ময়দানের ভিতরে তিনজন সবচাইতে বেশি আপন। জানাজার নামাজ পড়া কিছু মানুষ বিদায় হয়ে যায়,
আবার জানাজার নামাজের পরে যেই মানুষগুলো বিদায় হয়ে যায় গো, কিছু মানুষ আবার রয়া যায়, ওই মানুষগুলো আবার মাটি দেওয়ার জন্য কবরস্থানে যায়। তখনও মুর্দা ব্যক্তি লক্ষ্য করে এরা বুঝি আমার আপন। আবার যখন তিনজন ব্যক্তি কবরের ভিতরে নাই মাগো, ওই ব্যক্তিটাকে মাটি দেবে, ওই ব্যক্তিটাকে শোয়াইয়া ওই ব্যক্তিটার বুকের উপর হাত রাখা যখন তারা উঠতে চায় দোয়া পইরা গো, ওই মুহূর্তে তিনি চিন্তা করে তিনজন আপন ছিল, তিনজনের ভিতরে একজন উইটা যায়, মনে করে দুইজন আছে, দুইজনের ভিতর থেকে যখন আরেকজন উইটা যায় তখন চিন্তা করে একজন বুঝি আমারে ছাইরা যাবে না, আমারে বুঝি বেশি ভালোবাসে। ওই মানুষটাও যখন উইটা যাই গো, তখন চিন্তা করে বলে আমার বুঝি কেউই থাকবে না। এইবার আমরা ছাউনি দিলাম, বাঁশের ছাউনি, তারপরে আমরা মাটি দেওয়ার জন্য পাগল হইলাম রে বন্ধু। যেই ব্যক্তিটারে আমরা কবরে রাইখা দিলাম, ওর ভিতরে রুহটা যখন দেওয়া হইবে, রুহটা পাওয়ার সাথে সাথে তিনি বলবে আল্লাহ, ও দয়ার আল্লাহ গো, তোমার রহমতের বুঝি শেষ নাই। আমি তো মনে করেছিলাম আমি মারা গেছি, আল্লাহ গো আমি তো এখন বুঝতে পারছি আমি জীবিত, আমার ভিতরে তো রূহ আছে, আমি তো ঠিকই আছি। এইবার চিন্তা করবে আমি কোথায় রইলাম, আমার ঘরটা কেন অন্ধকার, আমার ঘরটা কেন আলোকিত দেখা যায় না, আমার ঘরের ভিতরে কেন দুর্গন্ধ পাওয়া যায়, আমার ঘরে কেন মাটির গন্ধ পাওয়া যায়। এইবার মানুষটা দেহের উপরে হাত দিবে গো, দেহের উপর হাত দিয়ে দেখবে আমার দেহটাও ঠিক আছে, কিন্তু কাপড় জানি কেমন দেখা যায়, নতুন কাপড়। কারণটা কি? ডাইনে একটা হাত বালাইবে দেখবে মাটির, বামে একটা হাত বালাইয়া দেখবে মাটি গো, উপরে তাকায়া দেখবে বাঁশের ছাউনি, নিচে থাকবে মাটি, কোন বিছানা নাই, বালিশ নাই। এমন দেশে যাবি রে মন, যেই দেশের নাই ঠিকানা, এমন দেশে যাবি রে মন, যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে থাকবি রে মন, সে ঘরে নাই বিছানা। এ বন্ধু, এ যুবকের দলেরা, ওই ব্যক্তিটা ওই মুহূর্তে এমন জোরে একটা চিৎকার দিবে গো। হাদিসের ভিতর উল্লেখ করা হয়, বুখারীর সহিহ হাদিস নির্বাচিত হাদিস, হাদিস নম্বর 1338, 1338। এই বুখারী শরীফের হাদিসের ভিতর উল্লেখ করা হয় 1338 নম্বর হাদিস। ওই মুহূর্তে ওই ব্যক্তিটা এত জোরে একটা চিৎকার দিবে গো, মানব দানব ব্যতীত সবাই এই আওয়াজ শুনতে পাইবে গো, পশু পাখি পর্যন্ত এই আওয়াজ পাইবে, শুধু মানুষগুলো শুনতে পারবে না। কারণটা হইল ওই মানুষগুলো যদি এই আওয়াজ শুনতে পারতো, আমার নবী বলে মানুষগুলো যদি এই আওয়াজ শুনতে পারতো, তাইলে মানুষের কানের তালাগুলো ফাইটা জায়গায় মারা যাইতো, এত জোরে আওয়াজ দেয় রে বন্ধু। মুসলিম শরীফের 7392 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, যেই মানুষটা মারা যায়, যেই মানুষটা মারা যাইবে গো, ওই মানুষটা কবরের ভিতর দিকা, ওই মানুষটা এত জোরে চিৎকার দেয়, এত জোরে আওয়াজ হয়, শুধু মানুষ আর দানব ব্যতীত সবাই শুনতে পারে। ও মুনকার নাকির আসবে রে বন্ধু, তারে প্রশ্ন করা হইব, একে একে 3টা প্রশ্ন করা হয়। আমার নবীর ব্যাপারে একটা প্রশ্ন করা, হাদিহির রাজুলা, আমার নবীর দিকে তাকাইয়া বলবে ইনারে চেননি, মানা হাজার রাজুল, যদি ওই ব্যক্তিটা ইমানদার হয় চিনতে পারবে। ওই ব্যক্তিটার ভিতরে যদি আমার নবীর প্রেম থাকে গো, তাইলে বুঝতে পারবে, যদি আমার নবীর প্রেম না থাকে
থাকে সে তো বুঝতে পারবে না। যদি আমার নবীরে না চিনতে পারে রে বন্ধু, ওই মুহূর্তে কি হইব জানেননি? সহি মুসলিম শরীফের হাদিস 7392 নম্বর হাদিস। ওই মুহূর্তে তারে এমন পাথরের আঘাত করা হইব, লোহার হাতুড়ি দিয়ে তারে পিটানি দেওয়া হইব, লোহার হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হইবে রে বন্ধু। এত জোরে আঘাত করবে গো, এত শাস্তি দেওয়া হইব, সে কানবে আর বলবে আমি যেন শেষ হয়ে যাই গো, এই আঘাত আমি সহ্য করতে পারি না, আমি যেন শেষ হয়ে যাই, আমি কেন মরি না গো, আমি যদি মারা যাইতাম তবুও তো শান্তি পাইতাম, ওইখানে তোমার মৃত্যু হইব না, ওই ময়দানের ভিতরে তোমার কেহই বাঁচাইতে পারবে না। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও বন্ধুরা, ঈমান আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, তোমাকে নূর দিবে, আলো দিবে। তোমার কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হইবে যদি ইমানদার হও। এটা কোনো মাদ্রাসাতে শিখতে হয় না, এটা কোনো মুক্তবের শিক্ষা নয়। ঈমান আমল যদি তোমার ঠিক থাকে গো, অটোমেটিক ওইখানে তোমার উত্তর হয়ে যাইবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।